এবং আজকের এই আয়োজনের সম্মানিত মূল আকর্ষণ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা দীর্ঘ 15 বছর যিনি কারাভোগ করেছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন এটিএম আজহারুল ইসলাম ভাই মুক্ত হয়ে আমাদের মাঝে দীর্ঘ 15 বছর পর আমাদের মাঝে এসে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সম্মানিত নায়েবে আমির জনাব অধ্যাপক মুজিবুর রহমান, উপস্থিত হয়েছেন জনাব ডক্টর শফিকুর রহমান, উপস্থিত হয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, উপস্থিত হয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এএসএম হামিদুর রহমান আজাদ সাবেক এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল সহ সাইফুল আলম খান মিলন, উপস্থিত হয়েছেন আমাদের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। স্টেজের পিছনে যারা আছেন সবাইকে সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। স্টেজের পিছনে আমাদের যে সমস্ত সুধীর শুভাকাঙ্ক্ষী সম্মানিত নাগরিক ভাইগণ আছেন তাদেরকে স্টেজের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সামনে যারা আছেন সুশৃঙ্খলভাবে আপনারা অংশগ্রহণ করবেন, মিডিয়ার কর্মী ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন এবং আমাদের সম্মানিত সংবাদ কর্মী যারা আছেন তাদেরকে আপনারা সহযোগিতা করবেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের বাংলাদেশ জামাত ইসলামীর এই ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা এটিএম আজহারুল ইসলাম দীর্ঘ 15 বছর পর মুক্ত হয়ে আমাদের মাঝে তিনি ফিরে আসছেন। আমরা মহান আল্লাহর দরবারে সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই অন্তর থেকে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আশা করছি আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং আমাদের শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা মাসুম ভাই সহ সাবেক সেক্রেটারি জেনারেল ভারপ্রাপ্ত মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। সংগ্রামী তৌহিদি জনতা, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমাদের প্রিয় নেতা এটিএম আজহারুল ইসলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে আসবেন। আপনারা যারা এখনো মঞ্চের বাম পাশে, ডান পাশে, পিছনে আছেন তাদেরকে এখন সামনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করছি। মঞ্চের বামে, ডাইনে, পিছনে যে ভাইরা রয়েছেন আপনারা সামনের দিকে যাবেন। মঞ্চের ডানে, বামে, পিছনে এই যে যারা দাঁড়িয়ে আছেন আপনারা সামনের দিকে যান। মঞ্চের বাম পাশে যারা তারা সামনের দিকে যান। মঞ্চের ডানে, বামে এবং মঞ্চের সামনে যারা ভিড় করতেছেন আস্তে আস্তে করে আপনারা সামনে সরেন, আরো সামনের দিকে, পিছনে যান। সামনের দিক থেকে পিছনে সরার জন্য সবাইকে অনুরোধ করছি। মঞ্চের পিছনে যারা আছেন, ডাইনে যারা আছেন, বামে যারা আছেন সবাইকে আস্তে আস্তে করে আরো পিছন দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের দিকে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সংগ্রামী ভাইরা আমার, আজকের ঐতিহাসিক মুহূর্ত আমাদের প্রিয় নেতা জননেতা আজহারুল ইসলাম সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় আমিরে জামাত তাকে নিয়ে আমাদের মাঝে এসে হাজির হবেন। আপনারা শৃঙ্খলা রক্ষা করার জন্য আপনাদেরকে অনুরোধ করা যাচ্ছে। যারা বাম পাশে দাঁড়িয়ে আছেন আমরা দেখতেছি, বাম পাশের লোকেরা আপনারা মঞ্চের সামনের দিকে যান। বাম এবং ডাইনে যারা আছেন সামনের দিকে যাওয়ার জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে। এবং আর এই ট্রাকটাতে সাধারণ ভাইরা যারা উঠছেন তারা নেমে যাবেন, শুধু মিডিয়ার ভাইরা থাকবেন। মিডিয়ার ভাইরা ছাড়া আমাদের ভাইদেরকে নেমে পড়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ট্রাক থেকে মিডিয়ার ভাই ছাড়া বাকি যারা আছেন তারা নেমে যাবেন। সংগ্রামী ভাইরা আমার, আলহামদুলিল্লাহ দীর্ঘ 14 বছর
কারা নির্যাতনের পর আমাদের প্রিয় নেতা জননেতা এটিএম আজহারুল ইসলাম, বাংলাদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা এটিএম আজহারুল ইসলাম অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে পৌঁছবেন। আলহামদুলিল্লাহ। আপনারা মেহরবানি করে শৃঙ্খলার জন্য বাম পাশে যারা আছেন, এখনো দাঁড়িয়ে রয়েছেন মঞ্চের পিছনে, যথেষ্ট ভাইরা মঞ্চের পিছনে আছেন, বাম পাশে ডান পাশে মঞ্চের পিছনের ভাইদেরকে সামনে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রিয় ভাইরা, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রিয় নেতাকে দেখতে পাবো ইনশাআল্লাহ, এবং অল্প কিছুক্ষণ আমরা এখানে থাকবো। এদেশের জনগণের কোনো কষ্ট হোক জামায়াতে ইসলামী এটা চায় না। দীর্ঘ 14 বৎসর জেলে থাকার পর আমাদের নেতা এখান থেকেই বের হবেন, সেজন্য তাকে রিসিভ করার জন্য অল্প কিছু সময় এই শাহবাগ মোড়ে আমরা থাকবো। আমরা ঘন্টার পর ঘন্টা রাস্তা আটকিয়ে জনগণকে আমরা কষ্ট দেব না, এটা আমাদের নীতি নয়। সবাই সাংবাদিকরাও ট্রাকে আমাদের সাংবাদিক বন্ধুরা ছাড়া আর যারা আছেন তারা এক্ষুনি নেমে পড়ুন। ট্রাকে সাংবাদিক বন্ধুরা ছাড়া আর যারা আছেন তারা এক্ষুনি নেমে পড়ুন ট্রাক থেকে, কেউ ট্রাকে থাকবেন না। সংগ্রামী ভাইরা আমার, যারা এখনো পিছন দিকে আমরা দেখছি দাঁড়িয়ে আছেন, আপনারা মেহরবানি করে আমাদের কথা শুনছেন, আপনারা একটু সামনের দিকে চলে যাবেন। পিছনের বাম দিকের ডান দিকের বাইরা সামনের দিকে যাবেন আস্তে আস্তে। আপনারা পিছন দিকে সরেন, মঞ্চের সামনে বেশি ভিড় না করে আস্তে আস্তে পিছন দিকে যান। আপনারা পিছনে যান, পিছনে অনেক জায়গা খালি আছে, আপনারা পিছনের দিকে যাইয়া দাঁড়ান। সংগ্রামী ভাইরা আমার, ইনশাআল্লাহ আর অল্প কিছুক্ষণের মধ্যে দীর্ঘ প্রতীক্ষার পর আমরা এই বাংলাদেশের জনগণ পরিবর্তিত সরকারের 9 মাস সময় অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম যে নেতাকে দেখার জন্য, যার সংস্পর্শ পাওয়ার জন্য। আমাদের সেই বিপ্লবী নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা জননেতা এটিএম আজহারুল ইসলাম আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে এসে হাজির হবেন। আপনারা ধৈর্য ধরে তাকে বরণ করার জন্য অপেক্ষা করুন। ইনশাআল্লাহ আমির জামাতের নেতৃত্বে অল্প কিছুক্ষণের মধ্যে তিনি আমাদের মাঝে এসে হাজির হবেন। আমরা তার মুখ নিঃসৃত কথা শুনব, আমির জামাতের কথা শুনব, তারপর সুশৃঙ্খলভাবে তাকে নিয়ে আমাদের কেন্দ্রীয় অফিসে চলে যাব। সবাইকে আজকের এই দিনে সর্বোচ্চ শৃঙ্খলা প্রদর্শনের জন্য আহ্বান জানাচ্ছি। রাস্তাঘাটে যতদূর পারা যায় আমরা জনবান্ধব হব। কোনো গাড়ি, কোনো রিক্সা, কোনো মানুষকে যতদূর পারা যায় কষ্ট না দিয়ে তাদেরকে সাথে করে আমরা সুশৃঙ্খলভাবে আমাদের দায়িত্ব পালন করব। সবাইকে শৃঙ্খলার ব্যাপারে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালনের জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সবাইকে ধৈর্য ধরে আমাদের প্রিয় নেতার আগমনের জন্য অপেক্ষা করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের হাতের ডানে বামে আপনারা যেভাবে দাঁড়াইছেন তো আপনাদেরই কষ্ট হচ্ছে। আপনারা একটু পিছনে আগান, পিছনে তো অনেক জায়গা আছে, পিছনে আগান, দেখে একটু পিছনে যান, পিছনে আগান, জি পিছনে যান। অনেকের কষ্ট হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে, জি একটু পিছনে আগান, মেহরবানি পিছনে আগান, পিছনে আগান। আমি যেটা বলি সেটা আপনারা একটু শোনার চেষ্টা করুন। জি পিছনে আগান, জি পিছনে আগান, এক হাত করে পিছনে আগান দ্রুত। জি ডানে বামে যারা আছেন পিছনে আগান। আমার হাতে ডানে যারা আছেন সামনে চলে আসেন। বামে এবং পিছনে যারা আছেন, বামে এবং পিছনে যারা আছেন মেহরবানি করে সামনে রাস্তায় চলে আসেন। জি আগান না, আপনারা তো আগান না, এক ইঞ্চিও তো আপনারা আগালেন না। আচ্ছা পিছনে আগান, জি আগান, সামনে চলে যান, সামনে আমার এদিকে চলে যান। মৎস্য ভবনের দিকে যে রাস্তা সেই রাস্তা চলে যান।
জি আগান, ওদিকে আগান। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জেনেছেন যে আমাদের সম্মানিত সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মজলুম জননেতা দীর্ঘ প্রায় 15 বছর যিনি মজলুমের ভূমিকা পালন করেছেন, জালিমের কারাগারে অবস্থান করেছেন, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম এখনই আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, মানবিক বাংলাদেশ বিনির্মাণের অন্যতম রূপকার, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আমাদের মজলুম জননেতা ভারপ্রাপ্ত সাবেক সেক্রেটারি জেনারেল জননেতা জনাব এটিএম আজহারুল ইসলামকে সাথে নিয়ে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। আমরা মহান আল্লাহর দরবারে হৃদয়ের সবটুকু আবেগ এবং উজাড় ভালোবাসা উজাড় করে সিজদা অবনত চিত্তে আল্লাহর দরবারে একবার সবাই শুকরিয়া আদায় করতে চাই। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমিরে জামাত, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, মানবিক বাংলাদেশের রূপকার জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, আমাদের সংগ্রামিত মজলুম জননেতা, দীর্ঘ 15 বছর যিনি জালিমের কারাগারে মজলুমের জীবন যাপন করেছেন, সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমিরে জামাতের আগমন, আজহার ভাইয়ের আগমন, আজহার ভাইয়ের আগমন, আমিরে জামাতের আগমন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিরে জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আজহার ভাইয়ের আগমন। সবাই শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত দেশবাসী, সহকর্মীবৃন্দ, আপনারা আওয়াজ বন্ধ করুন। আমরা এখানে 10 মিনিটের মধ্যে কাজ শেষ করতে চাই। এইটা কোনো সভাও নয়, সভা মঞ্চও নয়। শুধু উনি আপনাদের কাছে দোয়া দিয়ে সালাম দিয়ে বিদায় নেবেন। ইনশাআল্লাহ আল্লাহ যখন মুক্ত করেছেন আপনাদের সাথে আরও দেখা হবে। এখন আপনারা কথা বন্ধ রাখুন, আমাদের কার্যক্রম এখনই শুরু হচ্ছে। খেয়াল রাখেন, এইটা অত্যন্ত ব্যস্ততম একটা যোগাযোগ সংযোগ জায়গা। এখানে আমরা জনগণকে কষ্ট দিতে চাই না, এই জন্য খুব সংক্ষেপে শেষ করতে চাই। এই মুহূর্তে মিডিয়ার বাইরে আপনারা কোনো কথা বলবেন না, এবং উপস্থিত যারা আছেন প্লিজ আপনারা আর একটা শব্দ উচ্চারণ করবেন না, কোনো স্লোগান হবে না। শুধু ওনার সালাম এবং বক্তব্য আপনারা শুনবেন, এরপরে ইনশাল্লাহ আমরা বিদায় নিব। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল 14 বছর কারাগারে নির্যাতিত জীবনযাপন করার পর মহামান্য সর্বোচ্চ আদালতের রায়ে বেকসুর খালাস পেয়েছেন।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের এই সন্ধিক্ষণে হাজার হাজার ছাত্র জনতার এই সমাবেশে শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব কারি বেলাল। জনাব কারি বেলাল। একদম সংক্ষিপ্ত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. إن الباطل كان زهوقا. صدق الله العظيم. তুমি বলো, সত্য এসে গেছে এবং মিথ্যা চিরতরে বিলুপ্ত হয়ে গেছে। অবশ্যই মিথ্যাকে বিলুপ্ত হতেই হবে। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের পর আজকের এই সমাবেশে আমাদের মাঝে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগরী নেতৃবৃন্দ, সমাবেশে আছেন সাংবাদিক নেতৃবৃন্দ, অন্যান্য দলের নেতৃবৃন্দ। আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন ওলামায়ে কেরামের নেতৃবৃন্দ এখানে রয়েছেন। সর্বস্তরের ইসলামী আন্দোলনকে, এ দেশকে এবং আজহারুল ইসলাম ভাইকে যারা ভালোবাসেন সবাই এখানে রয়েছেন। তার ছেলেও এখানে রয়েছেন। আমাদের শহীদ নেতৃবৃন্দের সন্তানাদি পরিবারের লোকেরাও এখানে রয়েছেন। সম্মানিত ভাইরা, এখন এই সমাবেশে আমাদের কারামুক্ত প্রিয় আজহার ভাইকে ফুলেল শুভেচ্ছা দিচ্ছেন আমাদের এই উপমহাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম অগ্রপথিক, বাংলাদেশ নূতন বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির জননেতা জনাব ডাক্তার শফিকুল ইসলাম, জনাব ডাক্তার শফিকুর রহমান। সম্মানিত ভাইরা, এখন এটিএম আজহারুল ইসলাম ভাইকে বরণ করে নিচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। সংগ্রামী বন্ধুগণ, আমরা এখন আমাদের দীর্ঘ প্রতীক্ষিত মজলুম জননেতা
বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, এদেশের গণমানুষের নন্দিত নেতা জননেতা জনাব আজহারুল ইসলাম ভাইয়ের বক্তব্য শুনব। আপনারা মনোযোগ সহকারে তার বক্তব্য শুনবেন, তার জন্য দোয়া করবেন। বক্তব্য রাখছেন মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কি সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রায় 14 বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্ত হলাম। আমি এখন মুক্ত, আমি এখন স্বাধীন। এটা স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, যেহেতু আমরা রাস্তা বন্ধ করে এখানে সমাবেশ আয়োজন করেছি যাতে জনগণের কষ্ট না হয়, এবং আমি যেন তোমাকে নির্দেশ দিয়েছেন খুবই সংক্ষিপ্ত কথা বলার জন্য, আমি শুধু কয়েকটি বিষয় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যদি তৌফিক দান করেন, যদি বেঁচে থাকি অবশ্যই আপনাদের সাথে বারবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি সর্বপ্রথম আমাদের মহামান্য আদালতকে ধন্যবাদ জানাইতে চাই। তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার একটা অগ্রণী ভূমিকা পালন করছেন। এতদিন ন্যায় বিচার ছিল না, আদালতকে ব্যবহার করা হয়েছে। এই জন্য আশা করি আমরা সামনের দিনগুলোতে আমাদের আদালত জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তারা জনগণের ন্যায় বিচার যাতে পায় সেই ব্যবস্থাই তারা করবেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমার মামলায় যে সমস্ত আইনজীবী নিয়োগ করা হয়েছিল, আমি যতদূর পত্র পত্রিকার মাধ্যমে জানতে পেরেছি, পড়তে পেরেছি, তো অত্যন্ত সাবলীল সুন্দর যুক্তি উপস্থাপন করার মাধ্যমে আমার মামলার অসারতা, দুর্বলতা সমস্ত কিছু প্রকাশ করতে পেরেছেন। এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে এই মামলার মাধ্যমে আমার অতীতের আগের সরকারগুলো কীভাবে নির্মমভাবে আমাদের আগের ভাইদেরকে হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করেছেন। সম্মানিত ভাই বন্ধুগণ, আমি এরপর ধন্যবাদ জানাতে চাই যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি। সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহাবিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। তাদের অক্লান্ত পরিশ্রম, আন্দোলন, তাদের মাধ্যমে স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারের পতন হতে বাধ্য হয়েছিল। এবং সবচেয়ে আমি ধন্যবাদ জানাবো এই ক্ষেত্রে ছাত্র সমাজকে, যারা অতীতের অহংকার গর্বকে আবার প্রতিষ্ঠা করতে পেরেছেন। ছাত্র সমাজই রাস্তায় রাজপথে নেমে রক্ত ঢেলে তারা এই 14.5 বছরের ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম অত্যাচারের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তারা রাজপথে যে আন্দোলন গড়ে তুলেছিলেন, যার কারণে গর্ব গর্ব সব চূর্ণ হয়ে বাংলাদেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করতে পেরেছে। আমি ধন্যবাদ জানাতে চাই ছাত্র, যুবক, শিক্ষক, সকল পেশাজীবী, সকল নারী পুরুষ, এমনকি শিশু বাচ্চাদেরকেও আমি দেখেছি তারা রাজপথে সেদিন নেমে এসেছিল। সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যারা জনগণের পক্ষ না নেওয়ার কারণেই আজকে আমরা এই অবস্থা আসতে সক্ষম হয়েছি। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি ধন্যবাদ জানাতে চাই। আমি দেখেছি, আমাকে বলেছে আমার মুক্তির জন্য আমি একজন নগণ্য ব্যক্তি। অনেকে রোজা রেখেছেন, অনেকে সিয়াম পালন করেছেন, অনেকে মানত করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। হয়তো
ইসলামী আন্দোলনকে মহব্বত করার কারণে, ইসলামীদেরকে ভালোবাসার কারণে, এটা অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। আল্লাহ তাকে উত্তম যাজা দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্মরণ করছি অত্যন্ত দুঃখ বেদনা ভারাক্রান্ত হৃদয় যারা আমার নেতা ছিলেন, সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। আমাদের শ্রদ্ধেয় নেতা বাংলাদেশ জামাত ইসলামীর আমির শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ কামারুজ্জামান, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা, আমাদের শ্রদ্ধেয় নেতা জনাব মোহাম্মদ আব্দুল কাদের মোল্লা। এরপরে সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে আমাদের সবার শ্রদ্ধার পাত্র, সারা দুনিয়ায় পরিচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমুদ্দিন হযরত মৌলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে বিনা চিকিৎসায় হত্যাকাণ্ডের ষড়যন্ত্র হত্যা করা হয়েছে। আমি এটাকে সবাইকে স্মরণ করছি। সাথে সাথে আমি স্মরণ করতে চাই আমাদের শ্রদ্ধেয় নেতা মীর কাসেম আলী সাহেবকে। তাকেও সর্বশেষ তার ছেলেকে গুম করা হয়েছে, দেখতে চেয়েছিলেন, তাকেও দেখতে দেওয়া হয় নাই, তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে জাতীয়তাবাদী দলের নেতা জনাব সালাউদ্দিন কাদের চৌধুরীকেও ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, আমি সেটারও আমি স্মরণ করতে চাই। সম্মানিত ভাই বন্ধুগণ, আমরা এর মধ্যেও হারিয়েছি জেলখানায় আমাদের সেই শ্রদ্ধেয় নেতা অধ্যাপক গোলাম আজমকে, আমরা হারিয়েছি আমাদের মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ সাহেবকে, হারিয়েছি আমরা 5 বারের নির্বাচিত এমপি মৌলানা আব্দুল সোবহান সাহেবকে আমরা হারিয়েছি। এরপরও আমি বের হয়ে দেখতে পেলাম আমাদের সামনে এখন তারা নেই। আমাদের আমিরের জামাত, এখনকার আমির জামাতের পূর্বের যে আমির জামাত ছিলেন মকবুল আহমদ সাহেব এবং নাজির আহমদ সাহেব, তাদের সবাইকে আমি শ্রদ্ধা আমরা স্মরণ করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য সহ সবার কাছে আমি তাদের সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাদের সবাইকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি এই প্রসঙ্গে বলতে চাই, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারাই যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় এসে তাদের বিচার করা হোক। এটা আমি জোর করে আবার বলতে চাই, যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে বিচার করা হোক। না হলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমার জন্য আন্তরিকভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমার অপরাধ কি ছিল? আমার অপরাধ ছিল ওমা নাকামু মিনহুম ইল্লা আন আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহর প্রতি বিশ্বাস, এটাই তো আমার অপরাধ ছিল, আর তো অপরাধ নাই। আমি তো আপনাদের কাছে দোয়া চাই যে অপরাধের কারণে ফাঁসির কাষ্ট থেকে আজকে আমি এদের কাছে ফুলের মালা পাচ্ছি, রশি গলা সেরে গিয়ে ফুলের মালা পাচ্ছি। আমি যেন আজীবন সেই ইসলামী আন্দোলনে আমার জীবন থাকতে, রক্তবিন্দু এক ফোঁটা থাকতে এই আন্দোলনেই যদি আমি শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক আপনাদের কাছে কামনা করতে চাই। আমাদেরকে সবাইকে মৃত্যুবরণ করতে হবে, মনে রাখবেন, আজ হোক কাল হোক মৃত্যুবরণ করতেই হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। আব্দুল কাদের মোল্লা ভাই আমার আমির ছিলেন, একটা কথা আমাকে প্রায় বলতে, আজার ভাই আমরা যেভাবে গুনাহগার, আমরা এই সব নিয়ে কাল পরে করে জান্নাত পাবো না, জান্নাত পরে একটাই মাত্র পথ, তা হচ্ছে শাহাদাত বরণ করা, তো শাহাদাতই আমাকে জান্নাত দিতে পারে। তাই যে দল, যে জাতি, যে ব্যক্তি শাহাদাত তামান্না করে এগিয়ে যায়, সেই দল, সেই জাতিকে কেউ দমাতে পারে না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, সেই দোয়া করার সাথে সাথে আপনাদের সবাইকে সবার মাধ্যমে সারা বাংলাদেশের আপনার জনসাধারণকে আহ্বান করতে চাই, আসুন এই দেশ আমাদের, এই দেশ আমাদের সবার, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা চিন্তা চেতনা ঐক্য অনুযায়ী এই দেশটাকে ইসলামী সমাজ গড়ার আকাঙ্ক্ষা আমরা সবাই এগিয়ে যেতে পারি। আল্লাহ অবশ্যই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমি আর বিলম্ব করব না, যেহেতু আপনারা রোদ্রে কষ্ট পাচ্ছেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই, আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ব বড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার, সেই ভূমিকা সবাই রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিক বন্ধুগণ, ফটোগ্রাফার যারা এখানে আসছেন, যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই এবং যারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন
তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আবারও আমি আপনাদের কাছে আমার জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা একটু শান্ত হন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন যার নেতৃত্বে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, আমাদের সেই প্রিয় নেতা, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা, বাংলাদেশে সৎ মানবিক সমাজ প্রতিষ্ঠার জন্য যিনি সর্বাগ্রে ভূমিকা পালন করছেন, জনগণের সামনে যাচ্ছেন, সেই নন্দিত নেতা, জামাত ইসলামী বাংলাদেশের আমির, জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান। জনাব ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আগেই বলেছি এটা কোনো সভা নয়, জাস্ট ওনার মজলুম ভাইয়ের, মজলুম নেতার প্রাথমিক অভিব্যক্তি ব্যক্ত করার একটা আয়োজন ছিল। কঠোর গরমে আপনারা সবাই এখানে হাজির হয়েছেন। মঞ্চে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, আমাদের বন্ধু সংগঠন সমূহের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আপনারা আমরা সবাই আছি। সম্মানিত ভাইয়েরা, আমাদের এই ভাইয়ের বক্তব্য চিরেই আমরা আরো বড় পরিসরে শুনবো ইনশাল্লাহ, এই ঢাকায় শুনবো ইনশাল্লাহ। এই জন্য আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না। আমি শুধু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে মানুষটাকে দীর্ঘ 14টি বছর ঘাড়ের উপর মৃত্যুদণ্ড দিয়ে যার উপর জুলুম করা হয়েছে, সেই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন, সেই মহান রব তাকে আমাদের বুকে ফিরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন তাকে নেক হায়াত দারাজ করে দেন, তিনি যেন সুস্থ থাকেন এবং জাতির প্রয়োজনে তিনি যেন দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারেন। সম্মানিত ভাইয়েরা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই ক্রেডিট, মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাআল্লাহ এগিয়ে যাব। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমিরে জামাতের বক্তব্যের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানেই আমরা শেষ করছি। আপনারা সুশৃঙ্খলভাবে নিজ নিজ জায়গায় চলে যাবেন, রাস্তা ছেড়ে দেবেন, যাতে যেই তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেটা দ্রুততম সময়ের মধ্যে সেটা যাতে লাঘব হয়ে যায়। আমরা আজকের এই সমাবেশে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সুধী শুভাকাঙ্ক্ষী, সাংবাদিক বন্ধু এবং জনগণ যারা এখানে এসেছেন, সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সমাবেশের এখানে সমাপ্তি ঘোষণা করেছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ। স্বেচ্ছাসেবক ভাইদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত আমাদের রাস্তা ফাঁকা করে দেওয়ার জন্য। ট্রাফিকের